তাহলে একটা ফোল্ডার কী করে আমি স্টার্ট মেনুতে নিয়ে আসবো, এখানে আবার স্টার্ট মেনু থেকে আনপিন করবো। তো প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারটার নাম এখন দিয়ে দিলাম সাপোজ কমলাপুর। কমলাপুর নামে একটা ফোল্ডার। ফোল্ডারটার আইকনটা চেঞ্জ করে দিই, কাস্টমাইজ, ওকে, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করাও শিখলাম, আইকন চেঞ্জ করাও শিখলাম। এখান থেকে ফোল্ডারটাকে আমি কোথায় নিয়ে আসবো, এই যে স্টার্ট মেনু রয়েছে আমাদের টাস্ক বারের মধ্যে একদম লেফট হ্যান্ডে, এইখানে নিয়ে আসবো। রাইট ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে পিন টু স্টার্ট, ঠিক আছে। রাইট ক্লিক করলেই এই পপ আপটা বেরিয়ে আসবে। এই পপ আপের মধ্যে রয়েছে পিন টু স্টার্ট, ক্লিক দিলাম। এবার তুমি চলে যাও স্টার্ট মেনুতে, দেখো কমলাপুর নামে ফোল্ডার এখানে চলে যাও। আইকনটা চেঞ্জ হয়ে গেল, ওকে, আবার ওপেন করলে এখান থেকে ওপেন হচ্ছে আইকন, ওখানে গিয়ে এরকম চেঞ্জ হলো। এবার এখান থেকে আমি রিমুভ করবো কী করে, আবার এই ফোল্ডারটার উপর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে অপশান দেখাচ্ছে আনপিন ফ্রম স্টার্ট, এখানে ক্লিক করলাম, এখান থেকে আনপিন হয়ে গেল। তাহলে প্রসেসটা কি, যে কোনো একটা ফোল্ডার, শুধু এখানে নয়, যদি আমার দিস পিসির ভিতরে ধর ফোল্ডার আছে। এবার একটা কথা হচ্ছে যে আমি এখানে কাজের ক্ষেত্রে কি সুবিধাটা পাবো, এখানে পিন করে রাখলে, ধরো আমার একটা কাজ, কোনো কাজের একটা ফোল্ডার, সেটা আমার এই সি ড্রাইভ ই ড্রাইভের ভিতরে রয়েছে, ক্লিয়ার? তো ই ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার আছে, তো জিওআইসিএসএম কোর্স। তাহলে এত ভিতরে আমাকে আসতে হবে। আমি কি করলাম, যে একটা ফোল্ডার, সাপোজ এই চাইল্ড ম্যাথ, এই ফোল্ডারটার রাইট ক্লিক করে পিন টু স্টার্ট করে দিলাম। এখানে দেখবো পিন টু স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এত ভিতরে গিয়ে আমাকে, আমার যেটা এসেনশিয়াল ফোল্ডার, আমার কাজে সবসময় প্রয়োজন, প্রতি মুহূর্তে মুহূর্তে প্রয়োজন, ঠিক আছে, সেই রকম ফোল্ডারকে আমি ডেস্কটপে তো রাখতেই পারি, কিন্তু আমি এখানে রাখলে আমার খুব ভালো। এখানে স্টার্ট মেনুতে এনে এখানে রেখে দিলাম। তাহলে আমার অত ভিতরে গিয়ে দিস পিসির ভিতরে যাও, সেখানে আবার কোথায় ফোল্ডার আছে সেটাকে সার্চ করে খুঁজো, অত ঝামেলার মধ্যে না গিয়ে আমি খুব দ্রুত কুইকলি যে কোনো ফোল্ডার এই যে এখান থেকে ওপেন করে নিতে পারছি। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখান থেকে আবার রিমুভ, আমার এটা প্রয়োজন নেই সাপোজ। আমি আর একটা বিষয় হচ্ছে যে এখানে শুধু একটা নয়, একাধিক আমি ফোল্ডার রাখতে পারি। যেমন এই ডকুমেন্টস কমলাপুর, পিন করে দিলাম, দেখো। এবার আমার সাপোজ চাইল্ড ম্যাথ, এই অংশটা আমার দরকার নেই, এই ফোল্ডারটা আমার এখানে প্রয়োজন নেই, এখন আর কোনো কাজে লাগছে না, তখন আমি এটা এখানে রাখছি না, আনপিন করে দেবো, চলে গেল। চলে যাওয়া বলছি, ওটা শুধু জাস্ট পিন হয়ে এখানে থাকলো, পিন করা রইলো। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সব পিন করা থাকে না, যেটা ফাইল আছে তাকে আমি পিন করে দিলাম, টপে দেখার। হ্যাঁ, না হোয়াটসঅ্যাপ নাম্বারও করা যায়, গ্রুপেও তো করা থাকে, পিন থাকে, সেই পিনটা থেকে কী হয়, আমি সহজে ফাইলটা পেয়ে যাই, প্রথমেই থাকবে, একদম প্রথমেই পিন করা দেখাবে। আমি একটা পিডিএফ, যে আমার খুব প্রয়োজনীয় পিডিএফ, এটার মধ্যে আমার অনেক এসেনশিয়াল জিনিস রয়েছে, তো ওখানে পিন করে রেখে দিলাম। পিন করে রেখে দেওয়ার মানে হচ্ছে ওখান থেকে আমি সহজে অ্যাক্সেস করতে পারছি। এখানেও সেই সেরকমই জিনিস, স্টার্ট মেনু থেকে সহজে আমি কী করে নিতে পারবো, অ্যাক্সেস করে নিতে পারবো। আর রিমুভ করার জন্যে রিমুভ করে দিলাম। তাহলে এইভাবে একটা ফোল্ডারকে স্টার্ট মেনুতে আনা যায়, পিন করে রাখা যায়, এবং ওখান থেকে আবার আনপিন করে দেওয়া যায়, এবং কাজের সুবিধাটা বোঝা গেল, কী সুবিধা আমি পাবো। দাদা